আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন শোয়ার বিছানায় যেতেন তখন নামাজের ন্যায় ওযু করতেন। এরপর বিছানা ভালোভাবে ঝেড়ে নিতেন, ডান কাত হয়ে ঘুমাতেন, তার গালের নিচে ডান হাত রাখতেন। এরপর বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহইয়া। হে আল্লাহ, আপনারই নাম নিয়ে জীবন লাভ করি এবং মৃত্যুবরণ করি। আর ভোরবেলা ঘুম থেকে জেগে অথবা বিছানা ত্যাগকালে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন এবং তার নিকটই আমাদের ফিরে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো বসার স্থানে বসে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেনি, এটা তার জন্য আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে। আর যে ব্যক্তি কোনো শোয়ার স্থানে শুয়েছে অথচ মহান আল্লাহ তাআলাকে স্মরণ করেনি, এটাও তার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষতি বা অসন্তুষ্টির কারণ হবে। কখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যেতেন তখন দুটো সূরা পড়তেন, সূরা ফালাক এবং সূরা নাস। এই দুটি সূরা পড়ে দুই হাতের তালুতে দম ফেলতেন, তারপর দুই হাত পুরো শরীরে মুছতেন। আবু জুহায়র আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় গিয়ে বলতেন, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, আমার শয়তানকে অপমানিত করো, আমার বন্ধক গুনাহ ছাড়িয়ে দাও, আমার আমলের পাল্লা ভারী করে দাও সৎ কাজে দ্বারা, এবং আমাকে উচ্চতর জগতের সম্মানিতদের দলভুক্ত করো। রাতে ঘুম না এলে এই দোয়াটি শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। নিশ্চয়ই মহাকাশ ও পৃথিবীর সৃষ্টিতে দিন রাত্রির আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তারা দাঁড়িয়ে, বসে বা শায়িত অবস্থায় মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে। তারা মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্য নিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হয় এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি মহাপবিত্র, আগুনের শাস্তি থেকে তুমি আমাদের রক্ষা করো। আমিন।